এখন আনবক্সিং হবে। বাবা বলেছিল আমার বিয়ের সময় ড্রোন উড়বে, বাট Hey guys, welcome back to my channel Joy Official. Joy Official এর নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ একেবারে বাবাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজ কিন্তু একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আজ কিন্তু আমি এসেছি ড্রোন কিনতে। তো চলো দেখা যাক কি ড্রোন কিনছি, কিভাবে কি আসলাম। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। Hey guys, একেবারেই চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর হ্যাঁ, এখন কিন্তু আমি একদমই আছি কামালগাছিতে। আর কামালগাছি থেকে আমি একদমই নিয়ে নিচ্ছি রাইটের রাস্তাটা। তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা নিয়ে কী হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক। আজ কিন্তু আমি যাচ্ছি একটা ড্রোন কিনতে। আর আমি এখনও পর্যন্ত জানি না যে আমি কি কিনবো, মানে অ্যাকচুয়ালি ভেবে তো যাচ্ছি, ডিসাইড করে তো যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে কি হবে সেটা আমি এখনও পর্যন্ত কিছু সিওরিটি দিতে পারছি না। বিকজ অনেকটাই টেনশন লাগছে, চাপ লাগছে, মানে বলতে পারো হার্টবিট বেড়ে যাচ্ছে আমার। মানে এটা না আমার কোনো রকমের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না যে আমি ড্রোন কিনবো বা কিছু, বাট হয়ে গেছে, ইচ্ছাটাও হঠাৎই করেছে আর আমি সেই অনুযায়ী বেরিয়ে গেছি। আর ওখানে বাবা আছে, তো সবটাই দেখবো আমি কি হচ্ছে না হচ্ছে। আর লিটারালি আমি জানি না কি হবে, মানে আমি নিজেই বলতে পারো একটা সাসপেন্সের মধ্যে আছি যে কি হতে চলেছে, মানে যেটা কিনতে যাচ্ছি সেটা আদৌ পাবো তো, সেটা থাকবে তো, মানে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে না মানে আমি নিজেই পাজলড হয়ে আছি। তো চলো একদমই আছি বাইপাসে, আর এখান থেকে ঢালাই ব্রিজ হয়ে বেরোবো। চলো একটু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি কিন্তু আজ কোনো রকমই দেখতে পাচ্ছ স্ক্রিন গার্ডটা ইউজ করিনি, বাট আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমাকে স্ক্রিন গার্ড একটা নিতে হবে। আগেও ছিল, এবার আমি তো অনেক গুছানো মানুষ, তাই সেগুলো আর খুঁজে পাচ্ছি না আর কি। উপায় তবে তো কিনতে হবে আবারও, তো সেগুলোকে ইউজ করতে হবে। বিকজ আমার হাতটা না অনেক কালো হয়ে যাচ্ছে, আর এত রোদ্দুরের তেজ, মানে কি বলবো, ধারণার বাইরে। মনে হচ্ছে বাইরে যেন লু পড়ছে। তোমাদের ওখানে কেমন কি ওয়েদার একটু আপডেট দাও তো, মানে কেমন গরম পড়েছে। মাঝে মাঝে কিন্তু রাতের দিকে একটু শিলাবৃষ্টিও হচ্ছে, বাট দিনের বেলায় কিন্তু অত্যন্ত গরম, আমাদের এদিকটায় অত্যন্ত গরম। আর যত আমি আপের সাইডটায় যাচ্ছি না তত জন্য গরমটা আরও বেড়ে চলেছে। আমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কলকাতার মধ্যে সেটা হচ্ছে পাটুলি, যেটা আমার ভীষণই ভালো লাগে, মানে আমার কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা। তো একদমই পাটুলির কাছাকাছি আমি চলে এসেছি। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমার মতো কার কার এই পাটুলি অত্যন্ত প্রিয়। মানে আমার রেগুলার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে আমি যতবারই পাটুলির কাছ থেকে চাই, আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সামনে পাটুলিটাকে তুলে ধরার, বিকজ আমার ফেভারিট প্লেস। ওয়াও, ওখান থেকে দেখো মেট্রোটা যাচ্ছে, কি দারুণ লাগছে। মানে এই সমস্ত ভিউগুলো আমার ভীষণ ভালো লাগে। তবে এতটা রোদ্দুরের মধ্যে একদমই ভালো লাগে না, বাট তাও যেতে তো আমাকে হবেই, বিকজ একটা সেই লেভেলের একটা এনার্জি নিজের মধ্যে কাজ করছে যে ড্রোন কিনতে যাচ্ছি আমি। মানে জাস্ট ভাবতেই পাচ্ছি না যে আমি আজ ড্রোন কিনতে যেতে চলেছি। লিটারেলি সেই হোলির পর থেকে, আই মিন জবে থেকে আর কি দোলটা গেছে, তারপর থেকে কিন্তু আমার অনেক শরীর খারাপ, মানে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না, এরকম একটা শরীর খারাপ। তো তারপরেও আমি জানি না ব্লগে আসার সাথে সাথে কী করে আমার এনার্জি এত হাই লেভেলে বুস্ট আপ হয়ে যায়, আমি বলে বোঝাতে পারবো না। তো সত্যি তোমাদের কিছু কমেন্ট বা তোমাদের ভালো খারাপ যাই বলো না কেন, তোমাদের কমেন্টগুলো আমাকে অনেকটা শক্তি যোগায় বলতে পারো যে না যতই কষ্ট হোক আমাকে উঠে দাঁড়াতেই হবে আর আমাকে এগোতেই হবে সামনের দিকে। মানে উইদাউট এনি প্রিপারেশনে আজ হঠাৎই আমি যাচ্ছি ড্রোন কিনতে। তো নিশ্চয়ই কোনো একটা ধামাকা আসতে চলেছে। হ্যাঁ, ভীষণই বড় একটা ধামাকা আসতে চলেছে। এই প্রথমবার কিন্তু আমি যেতে চলেছি নিজের স্টেট ছেড়ে বাইরের কোনো স্টেটে। হ্যাঁ, তার জন্যই এত কিছু প্রিপারেশন। আজকে তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি ড্রোন কিনতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমরা এই ভিডিওটাও পেয়ে যাবে, প্রিপারেশন ভিডিও, যেটা কিন্তু আমি কি প্রিপারেশন নিচ্ছি একটা লং রাইড বাইক ট্যুরের জন্য, সেইগুলো তাদের তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো আমি ভীষণই এক্সাইটেড। তোমরা কারা কারা এক্সাইটেড বা যদি গেস করতে পারো যে এবারে লং রাইড বাইক ট্যুরটা কোথায় হতে চলেছে, তাহলে ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো। জাস্ট রুবি মোড়টাকে আমি এখন ক্রস করছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি যাচ্ছি মেট্রো গলি। হ্যাঁ, মেট্রো গলিতে একদমই মানে তোমার ড্রোন, সব রকমের ড্রোন অ্যাভেলেবেল থাকে। আর আমি এই জন্য মেট্রো গলিটাই চুজ করেছি। আমার এই যে ক্যামেরাটা মানে গোপ্রোটাও কিন্তু মেট্রো গলি থেকেই নেওয়া। আর আমার বাড়ি থেকে আমার ডেস্টিনেশনের ডিস্টেন্স আজ অ্যাপ্রক্স 28 থেকে 29 কিলোমিটার। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, রিমোট কন্ট্রোল এয়ারপ্লেন, সেগুলো হয় না, সেগুলোকে চালাবো, বাট সেগুলো হয়ে ওঠেনি। বিকজ
বিকজ কখনো ইচ্ছা হতো আর কখনো মনে হতো বাবা এত টাকা দিয়ে একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিনবো, না না বাবা তো বকা দেবে। কিন্তু বাবার কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি, তারপরেও নিজেই চুপচাপ হয়ে যেতাম যে না না থাক থাক লাগবে না, এরকম একটা ব্যাপার আমার মধ্যে ছিল। বাট আজ সেই জায়গায় আমি উড়াবো ড্রোন, মানে সিরিয়াসলি একটু স্বপ্ন মনে হচ্ছে, মানে মনে হচ্ছে নিজেকে নিজে একটু চিমটি কেটে দেখি, বা যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ যেন বিশ্বাস হচ্ছে না যে সত্যিই আমি ড্রোন কিনতে যাচ্ছি, সত্যি ড্রোনটা আমার হতে চলেছে, বা আজকের পর থেকে আমি ড্রোন উড়াবো। মা ফ্লাইওভার 0.2 কিলোমিটার, সল্টলেক 3.5, এয়ারপোর্ট 16 কিলোমিটার। এবারেই উঠে যাচ্ছি মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভারে ওঠা মানেই না আমার কাছে অনেক ভয়ের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে তার কারণ হচ্ছে এর আগেও আমার অনেক কিছু ঘটে গেছে এই মা ফ্লাইওভারে। যেমন R15 নিয়ে যাচ্ছিলাম গঙ্গা আরতি দেখতে মা ফ্লাইওভার দিয়ে, সেখানে কিন্তু আমার হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট। সেই ভিডিও যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। বাট এই মা ফ্লাইওভার থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায় না, ওটা কিন্তু আমার দারুণ লাগে, জাস্ট জবরদস্ত, কোনো কথা হবে না বস। আর এই দেখো এখান থেকে সায়েন্স সিটিটাকেও দেখা যাচ্ছে, এখান থেকে ভিউটা জাস্ট একবার তোমরা চেক আউট করো। আর এতটাই রৌদ্র হয়েছে, সূর্যি মামা আছে ওখানে, এতটাই হিট দিচ্ছেন উনি যে আমার এখানে হাত পা সব পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, মানে কি যে বলবো বুঝতে পারছি না, এতটাই গরমে কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে হেলমেটের ভিতরে যদি একটু ফ্যানের সিস্টেম করে যেত তাহলে অনেক ভালো হতো। অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি, বাট মেট্রো গলি এখান থেকে এখনো পর্যন্ত 7.4 কিলোমিটার বাকি আছে। একবার জাস্ট ড্রোনটা হাতে পাই বস, তারপর আমরা একসাথে সবাই মিলে কিন্তু ড্রোন শুট দেখবো। আমি কিন্তু ভীষণই এক্সাইটেড। আর ইউ এক্সাইটেড? এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে পাকসার কাছ, জাস্ট রবীন্দ্র সদন মেট্রো স্টেশনটাকে আমি ক্রস করলাম, ক্যামেরাটা জাস্ট অন করতে পারছি না, এত গরম না কি বলবো। উফ, মানে এক একটা হাওয়া আসছে না, মানে যেন পুড়ে যাচ্ছে গা হাত পা, এরকম মনে হচ্ছে। একদমই আমার বাঁদিকে আছে SSKM হসপিটাল, মনে হচ্ছে এখন একটু হসপিটালে থাকতে পারলেও ভালো হতো, এত গরম। OMG, मुझसे और नहीं हो पा रही है बॉस, बहुत गर्म है, मुझे गर्मी लग रही है। এই রাস্তাটায় এত গাছপালা আছে তবু একটু ছায়া ছায়া। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা দেখো যাবে কি না যাবে আমার সাথে। তো ওই যে দেখতে পাচ্ছ আমার একদমই কিন্তু রাইট সাইডে আছে আমাদের ভিক্টোরিয়া। তো কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, যার পুরোটা দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমিও মজা নিচ্ছি, তোমরাও মজা নাও, ভিক্টোরিয়া দেখার মজা। ওই যে দেখো একটু একটু করে দেখানোর চেষ্টা করছি, ওই যে ভিক্টোরিয়াটা, ঠিক আছে এই যে দেখো পুরোটা দেখালাম। চলে এসেছি প্রায় মেট্রো গলির কাছাকাছি, আর মাত্র 1.8 কিলোমিটার বাকি আছে আমার লোকেশনে বা আমার ডেস্টিনেশনে রিচ করতে। তো চলো বস দেখা যাক আলটিমেটলি কি হতে চলেছে। দেখতেই পাচ্ছ একদমই মেট্রো গলিতে চলে এসেছি, আর এবার জাস্ট ঢুকবো, আব মজা আয়েগা না বেরো। চলো বস বাইকটাই কোথাও পার্কিং করতে হবে, দেন তো দেখবই। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। তো আগের বারে একটা জায়গায় এখানে আমি বাইকটাকে পার্ক করেছিলাম, তো সেখানেই বাইকটাকে এখন পার্ক করবো। ফাইনালি আমি কিন্তু এখানে আমার বাইকটাকে পার্কিংয়ে রেখে দিয়েছি। তো চলো এবার কাজ বাজ করা যাক। এতটাই গরম লেগে গেছে আমি নেমেই আগে বাইক নিয়ে নিয়েছি। এখানে ঘোরাঘুরি করছিলাম, মানে বাবা আসার অপেক্ষা করছিলাম। তো বাবা জাস্ট রিচ করেছে, এইমাত্র আমাকে ফোন করে বললো। তো চলো এখন তাহলে আমরা একেবারে ডিরেক্ট যাবো ক্যামেরার দোকানে। বাকিটা কি সঙ্গে থাকো, দেখতে থাকো বাস। আমার গোপ্রোটা যখন কিনেছিলাম তখন এই দোকান থেকে কিনেছিলাম, আর এখন যাচ্ছে প্রফেশনালের দিকে। তো চলো দোকানটা গিয়ে দেখা। দোকানটা যত সামনে আসছে না আমার হার্টবিটটা ততই যেন বেড়ে যাচ্ছে, মানে ধুকপুক করছে। তো ওখানে বাবা অলরেডি দাঁড়িয়ে আছে, তো অনেকটা নার্ভাস ফিল লাগছে, অনেকটা টেনশন ফিল হচ্ছে, অনেক করে টাকার ব্যাপার বুঝতেই পারছো, টেনশন হচ্ছে, মানে কী বলবো আর বুঝতে পারছি না। তো চলো দোকানে যাই, দেন বাকি কথা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়েছি একেবারেই প্রফেশনাল ফটোগ্রাফিক স্টোরসে, আর এখন আমি দেখবো DJI ড্রোনের মিনি 3। তো আই এম টু মাচ এক্সাইটেড। তো চলো এখন সেটা বের করতে বলা যায়। ফাইনালি এখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই যে DJI মিনি 3 ড্রোন। তো ভীষণ ভারী, তাও দেখানোর চেষ্টা করছি এই যে বক্সটা। তো চলো বাকিটা দেখো।
ফাইনালি আমার সব টাকা চলে গেল আর এই আমার হাতে চলেছে DJI Mini 3 তো আই এম টু মাচ হ্যাপি ফাইনালি ড্রিম সাকসেসফুল আর এই যে বাবার দ্বারা সম্ভব হয়েছে তো চলো এটা কি করে আনবক্সিং নরমাল নেন না ওটা 750 টাকা দাম ওই তো বলি আর তো আমি দিচ্ছি হাই স্পিড ওটা দেখুন স্পিডটা দেখুন পরে বলা ভাই এইটা ভাই দাও দে চলো ফোন দে आ करे वो दिया बोले मत कर ए तो फिर जो ड्राइवर একটা মজার ইনসিডেন্ট বাবা বলেছিল আমার বিয়ের সময় ড্রোন উড়বে বাট আমি যে এটা কিনতে পারছি তার আগে মানে সিরিয়াসলি কিছু বলার ভাষা নেই আমার কাছে বাবা তোমার ভালো লাগছে না তুই ড্রোন কিনে দিল আমাকে তো বাবা ছিল বলেই হয়েছে মানে সবসময় বাবার সাপোর্টটা সবসময় আমার মাথায় থাকে মানে আমি যদি 4 ভাগও দিই বাকি কিন্তু বাকি যে 6 ভাগ করতে গেছে সেটা বাবারই দিতে হয় না হলে সেটা সাকসেস হয় না এই যে আমার এরোপ্লেন বেরিয়ে গেছে এসে যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ग्रीन হলো यानी থেকে কানেক্ট হইছে স্যার রেড থাকলে यानी কানেক্ট হইছে আর এই দেখো ये चार्जिंग मतलब 2.4 আছে এরকম আছে 2.4 এটা ধরুন এটা দেখো আমি चार फुल चार्ज होने यानी 4 के पैकेज अच्छा टोटल 1.5 GB का अपग्रेड होगा यहाँ से चार्जिंग होता है इसका चार्जिंग बैटरी में हम लगा है ये गिम्बल मूविंग हो रहा है यहाँ से अच्छा ठीक है यहाँ से जूमिंग होगा अच्छा अच्छा और यहाँ से क्या होगा यहाँ से गिम्बल मूव होगा देखिए अप मतलब- डाउन हो रहा है गिम्बल अच्छा लेंस है ना वो लेंस अप डाउन हो वो रहा आप है डाउन हाँ और यहाँ से डायरेक्ट ऑप्शन है वर्टिकल करने का अच्छा अबर अच्छा अच्छा ये दोनों कीजिएगा ऑन होगा इसका ड्रोन को इसको ऊपर कीजिएगा ड्रोन ऊपर जाएगा जितना ऊपर कीजिएगा उतना ऊपर जाएगा इसको जितना नीचे कीजिएगा पूरा ड्रोन नीचे आ जाएगा उसका जब लैंड होने के बाद उसको पकड़ के रखिएगा ये ऑफ हो जाएगा इससे ड्रोन आगे पीछे जाएगा राइट लेफ्ट जाएगा इससे ऊपर जाएगा इससे नीचे आएगा यहाँ से फोटो वीडियो ये स्टिल तो वीडियो अगर यहाँ से जस्ट क्लिक कीजिएगा देखिए वीडियो ऑन होगा यहाँ से आपको स्टिल फोटो चेंज कर सकते हैं वो मोड कहाँ से करेगा वीडियो वीडियो है तो यहाँ पर आना होगा ये स्टिल वीडियो सब दिया हुआ और है वीडियो का जो ये होता है ये ना वीडियो 4K ओ यहाँ पर यहाँ ये इसको डायरेक्ट क्लिक कीजिए यहाँ पर 2.7K 4K ये ऑन हो गया पूरा इसको ऊपर कीजिएगा ड्रोन ऊपर चलेगा इसको क्रॉस कीजिए ये बंद हो गया एक चीज ध्यान रखिएगा कहीं को रहेगा ना ये ग्रीन होना चाहिए यानी जीपीएस यहाँ पे जीपीएस यहाँ पे जीपीएस नहीं मिलेगा आपको जहाँ पे एरिया ड्रोन अलाउ नहीं है वहाँ पे जीपीएस पकड़ेगा ही नहीं प्रोटेक्ट एरिया में जीपीएस नहीं पकड़ेगा खाली ये रखना है यहाँ पे दिया हुआ टेक ऑफ विद कैजुअल मतलब रिक्स है मैंने कहा यहाँ लगाना है अच्छा 16 रन ये ऊपर है गोल्डन ऊपर करके यहाँ से डायरेक्ट चार्ज कर सकते हैं या बैटरी निकाल ये भी कर टच करना है दोनों चार्ज होता है देखिए ऑफ करना है डबल प्रेस होल्ड कीजिएगा ये ऑफ हो जाएगा हाँ ये होम बटन है यहाँ भी सेम है ये दबाने के बाद वो ऑटोमेटिक आ जाएगा जहाँ पे होगा वहीं पर लैंडिंग होगा ये अप डाउन हाँ ये अप डाउन दाई यहाँ या पे बाई जूमिंग लेंस नहीं घूमता ड्रोन में लेंस राइट लेफ्ट नहीं घूमता ड्रोन घूमेगा लेंस फिक्स रहता है रोटेट होता है ऑटोमेटिक अगर वो लगा रहेगा ऑन कीजिएगा तो ये लगाने के लिए इसको पहले ऊपर लगाइए ये ऊपर लगेगा उसके बाद ये चीज़ कीजिए तो गैप है फ्रंट को हाँ MT11 लाल वाला फ्रंट नीचे से आएगा बैक साइड हेलीकॉप्टर चलो
তো ফাইনালি এখানে আমাদের আজকে ড্রোন নেওয়া কমপ্লিট, আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে DJI Mini 3। তো তোমাদেরকে সবটাই দেখালাম, আশা করছি ক্লিয়ারিটি পেয়ে গেছো যে কীভাবে অন করে কীভাবে বন্ধ করে। আর বাকি তো আমরা বাকি ফুটেজ আর বাকি শুট দেখবোই। এবার থেকে প্রতিটা ভিডিওতে আশা করছি তোমাদেরকে আমি ড্রোন শুট দেখাতে চলেছি। তো চলো বাকি কথা পরে বলছি। এইবারে বলো আমি কতটা খুশি আজকে আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এই যে এই প্যাকেটটা দেখে আশা করছি বুঝতে পারছো। সেই সকালে এসেছি আর এখন কটা বাজে ঘড়িতে বাজে 8:02, আর এখনো পর্যন্ত আমি মানে এখানেই ছিলাম, মানে মেট্রো গলিতেই ছিলাম শুধুমাত্র ড্রোনটাকে নেওয়ার জন্য। তো ফাইনালি যে হাতে পাওয়ার যে খুশিটা ভাষায় প্রকাশ করা যায় না, বাট চলো বাস হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে আমি একেবারেই ড্রোন কিনে চলে এসেছি, আর আমার হাতে দেখতেই পাচ্ছ DJI Mini 3 কিন্তু হাতে আছে। তো আজকের পর থেকে আমরা সবাই একসাথে ড্রোন শ্যুটের ভিডিও দেখতে চলেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।